পশ্চিমবঙ্গে আজ প্রথমবার 300 টাকা কেজি ছাগল আমি দেবো। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি আবারও সেই মুর্শিদাবাদের জিএসকে গোট ফার্মে। তার আসার একটাই কারণ, ছাগল এখানে সবথেকে কম দামে ছাগল পাওয়া যায়, এই তথ্য কিন্তু আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আবারও এসেছি সেই জিএসকে গোট ফার্মে। জিএসকে গোট ফার্মের যে কর্ণধর আমাদের সাথে কথা বলবে, ছাগলগুলোর কোয়ালিটি দেখবো, সমস্তটা তথ্য জানবো, দাম কি রয়েছে এখন বর্তমান সময়ে, বিশেষ করে 2026 নতুন সালে কিন্তু এরকম একটা প্রতিবেদন আপনাদের সামনে হাজির করছি, যাতে কম দামে ছাগল আপনারা পেতে পারেন। চলুন সরাসরি আমরা জিএসকে গোট ফার্মের যে কর্ণধর রয়েছে ওনার সাথে কথা বলি। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। ভালো আছেন? একদম একদম, আমি তো খুবই ভালো। আজকে আবারও চলে আসলাম আপনার ফার্মে। তো ছোট করে যদি আপনার পরিচয় দেন। আমার পরিচয়, আমার বাবার নামে জিএসকে গোট ফার্ম, আলী গোট ফার্ম। আচ্ছা, হচ্ছে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা, আমরা তো প্রতিনিয়ত আপনাদের একটা করে আপডেট দিই। তো আজকে আবারও এসেছি, ছাগলগুলোর একটু কোয়ালিটি দেখবো। আর প্রথম কথা, এখন 2026 একদম নতুন সাল। হ্যাঁ, নতুন সালে মাল ঢুকেছে। তার নতুন সালে এখন মোটামুটি যে দাম সম্বন্ধে একটু জানবো দাদা। তো দাম কি একই রয়েছে না বর্তমানে একটু কম বেশি হয়েছে? একই আছে, বাড়েনি কমেনি, একই আছে। একই আছে না? তো দাদা মোটামুটি মালগুলো তো পুরো একদম হেভি কোয়ালিটি এসছে, হেভি কোয়ালিটি এসছে। তো মোটামুটি কি জাত রয়েছে মোটামুটি এখন বর্তমান সময়ে? আমার কাছে আছে তোতাপুরি, সিরোই, আচ্ছা, গুজরি, আচ্ছা, কোটা, আপনার জাকরানা, আচ্ছা, সোজাত, হানসা, যমুনাপুরি, এগুলো এইসব ব্রিড নিয়েই কাজ করছে না তো? আপনার বারবারি। আচ্ছা, আপনার এখন ডিমান্ড হচ্ছে এখন তোতাপুরি আর আপনার হচ্ছে সোজাত। আচ্ছা, বারবারি টারবারিগুলো কেমন দামে বিক্রি করছেন আপনারা? বারবারি 550, 500 বেশি। 550। আচ্ছা, মোটামুটি সে 2-10 টাকা কম হতেই পারে দাদা। আমি মুখে ধরেন রেট বলে দিছি, কিন্তু এসে তো আমার সাথে পার্টি রেট করবেই। যে ভয় পাই যে গোট ফার্ম করতে গেলে কি পদক্ষেপ নেওয়া দরকার দাদা? পদক্ষেপ আপনার ফার্স্ট টাইম ধরেন ফার্মে নামার মধ্যে একটা ছোট করে ট্রেনিং নেওয়াটা হচ্ছে বেটার। ছোট করে ট্রেনিংটা নিয়ে নিই, তাই তো? ট্রেনিংটা নেওয়াটাই হচ্ছে উচিত। এবং কি জাত নিয়ে শুরু করবে? একটা তো মনের মধ্যে প্রশ্ন থাকে যে জাতটা কি নেবো। দেখেন দাদা, হচ্ছে জাত এবার আপনার কাছে যেটা আপনার ভালো লাগে। আমরা তো বলবো তুতাপুরি, সিসিরই, গুজরি, আমাদের মুখের মাধ্যমে আমি বলে দিচ্ছি দাদা। কিন্তু আমার পক্ষে হচ্ছে দু পিস করে 5-6 রকমের জাত নিতে হবে। কোনটাতে প্রফিট আসছে সেটা দেখতে হবে। আমার মুখের মাধ্যমে ধরেন আমি বলে দিলাম তোতাপুরি লেন, সিরোই লেন কি গুজরি লেন, এসব না। আপনি দু পিস করে নেন, আপনি প্রফিটটা কোনটাতে আসছে সেটা দিয়ে তারপরে চাষ করেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওইটা কি রয়েছে দাদা? এটা, হ্যাঁ, এটা সোজাত। এই দেখুন, একটা ছাগলের কোয়ালিটি দেখুন। প্রত্যেকটা ছাগল কিন্তু খুব সুন্দর কোয়ালিটি। এটা কত দাদা? এটা আদাত। এই দেখুন বন্ধুরা, আদাতে এটা কত কেজি ওয়েট হবে দাদা? এটা হ্যাঁ, মোটামুটি ওই 38-40 কেজি এখনো পর্যন্ত আদাত। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই একটা এটা কোটা নাকি? কারিলা কোটা, যেটা ব্ল্যাক কোটা। আচ্ছা আচ্ছা। আবার কোটার মধ্যে আবার 3 রকম কোটা আছে দাদা। আচ্ছা, আপনাকে আমি দেখাচ্ছি কোটা, ঠিক আছে? আচ্ছা, এখন দাঁত হয়েছে। এই দেখুন আদাত, এই হচ্ছে বডি ওয়েট। চিন্তা করুন, এটা হচ্ছে 45 প্লাস, এটা আছে 47 কিলো বডি ওয়েট। 45-47 কেজি। হ্যাঁ, ব্ল্যাক কোটা যেটা বলে। এই দেখুন কানগুলো, কানের ফোল্ড দেখেন একদম সামনের দিকে। দেখুন, আপনি একটু মাথাটা হালকা উঁচু করুন তো দাদা। হ্যাঁ, কান ছেড়ে দিন একদম। এই দেখুন কানের ফোল্ড দেখুন সামনের দিকে, মানে এবং মালের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি। আদাত দাদা, আদাত, আবারও বলছি আদাত। এলেন, এই দেখুন আদাত। এতে দুধের দাঁত ওঠেনি, যেটা আমরা বলি দুধের দাঁত। হ্যাঁ, প্রায় 47-48 কেজি ওজন হবে আর কি। এই একটা ছাগল দেখুন, শুধু হানসা ছাগল, কতটা অ্যাক্টিভ দেখুন শুধু। হানসা তো আপনি ওয়েস্ট বেঙ্গলি বল ধরেন মুর্শিদাবাদে তার কাছে কি দেখেছেন? এটা আমি যাই হোক একটা উদাহরণ দিলাম। একদম। হানসা আজ পর্যন্ত মুর্শিদাবাদে কি দেখেছেন? একদম। ওইটা নিয়েই তো ইমরান, ওইটা নিয়েই তো। এরা দুটো ভাই আছে। আচ্ছা, দুটো ভাই। এরা হচ্ছে 3 মাস করে বয়স। মাত্র 3.5 মাস বয়স? আরে দাদা, এই যে এরা হচ্ছে দুটো ভাই। আচ্ছা। এই যে এদের সিং মার্বেল হবে, আপনার টেঙের পায়ে মার্বেল হবে, পুরোটাই এদের সব সাদা, পুরোটা সাদা হবে। দেখুন কান টান মানে চোখ, আর কত সুন্দর অ্যাক্টিভ দেখুন ছাগলগুলো, কত অ্যাক্টিভ দেখুন। এটা হচ্ছে হানসার
খাসি। আচ্ছা, এই যে হানসার খাসি শুধু দেখুন, পিওর খাসি, এটা আদাতের বাচ্চা। আচ্ছা, হ্যাঁ আদাত। এটা বডি ওয়েট কেমন হবে দাদা? এটা বডি ওয়েট মোটামুটি 40 হবে না? মানে ছাগল মানে ছেঁড়াটা দেখেন। একদম একদম একদম, ওই তো বলছি, মানে শুধু ছাগলটা, শুধু চেহারাটা দেখুন, খুব সুন্দর সুন্দর ছাগল। শক্ত ধরে দেখানো যায়। একদম 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 একদম। তোতাপুরি দেখান আপনি। তোতাপুরি রয়েছে, কারলি কোটা রয়েছে, ব্ল্যাক কোটা রয়েছে, হ্যাঁ গুজরি রয়েছে, সবই রয়েছে। দাদা দুই একটা বারবারি কি আছে নাকি এলোরে আছে? দেখাচ্ছি আপনার যে ব্ল্যাক কোটা বললাম, হ্যাঁ এই জান আপনাকে ছেড়ে দিই, ঠিক আছে? নাহলে তখন বলবে কান ধরে দেখাচ্ছে। আচ্ছা, কারলি কোটা দাদা? হ্যাঁ, এটা কেবল একটা দাঁত ভাঙছে। আচ্ছা, এই জান। আচ্ছা আচ্ছা, সবে একটা দাঁত ভেঙেছে। এটা 40+। এই দেখুন 40+। ছাগলটার চেহারা দেখুন, আর যে বলে না যে অরিজিনাল ছাগল, অরিজিনাল ছাগল, শুধু ঝালট টালটগুলো দেখুন, এই দেখুন গলায় শুধু ঝালটগুলো, বুঝতে পারছেন কত সুন্দর ছাগল। যারা এই ধরনের ছাগল নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে বা জিএসকে গোট ফার্মে আসতে হবে। তোতাপুরি ছাগল দেখেন, এই জান এটা কেবল দুটো দাঁত হয়েছে। তোতাপুরি এটা পাঁচ দেখান, ফেস পাঁচ দেখান, মাথাটা ঘোরা। আমাকে তো ধরতেই দেবে না, এলেন। ছাগলটার ফেস পাঁচটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা 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 দাদা কত হয়েছে দাদা? দুটো দাঁত, দুই দাঁত হয়েছে। এই জান এই জান আমাকে ধরতে দেন, প্রচুর গায়ে শক্তি আর কি। এই জান একটা একটা আচ্ছা, একটা ভেঙেছে, একটা উঠেছে আর কি। তোতাপুরি দেখেন, আদাতের বাচ্চা। আচ্ছা, এদেরকে আটকানোই মুশকিল। আমি শখ বাঁধা আছে, আপনি তো দেখলেন প্রত্যেকটা ছাগলের গলায় দড়ি আছে। মানে মানে ছেড়ে দিলে মাথা খারাপ করে দেবে আর কি। বারবারি, এটা খারসি। আচ্ছা, এই একটা বারবারির কোয়ালিটি দেখুন, খুব সুন্দর A1 বারবারি আর কি। হ্যাঁ, বারবারি খারসি। তোতাপুরির বাচ্চা একবারে, এইগুলো সব, এগুলো সব তোতাপুরির বাচ্চা নাকি? হ্যাঁ, এই সবই বাচ্চা। এইটার বয়স কেমন হবে দাদা? এটা আদাত। এটা আদাত না? হ্যাঁ, তোতাপুরি। এইটার বয়স আপনার 7 মাস বয়স। এটা 7 মাস বয়স, হ্যাঁ দেখেছি আদাত। আচ্ছা, এটা বডি ওয়েট কেমন হয় দাদা? এটা মোটামুটি আপনার 38-37। ছাগলগুলো তো সব রাজস্থানের ছাগল। হ্যাঁ, রাজস্থান। তো রাজস্থান থেকে ছাগল নিয়ে এসে অনেক খামারি দাদা চোট খেয়ে যায়। হ্যাঁ, অনেক খামারিতে ছাগল নিয়ে আসার পরে ওয়েটটা ডিক্রিজ হয়ে যায়। হ্যাঁ, তো কি করলে সেইগুলো হবে না, মানে মর্টালিটি হবে না, ওয়েট ডিক্রিজ হবে না? কারণ হচ্ছে আপনি তো বহুদিন থেকে রাজস্থান থেকে ছাগল নিয়ে আসছেন এবং বহু ছাগল নিয়ে খামার দেওয়া তুলে ধরছেন। তাই এই প্রশ্নটা যদি উত্তর দিতেন, তাহলে যারা নিচ্ছে রাজস্থানের ছাগল নিয়ে, তারা ফার্ম করছে বা আপনার থেকে ছাগল নিয়ে তারা তো ভালোভাবে একটা উন্নতি করতে পারবে। আপনি যেটা বলেন প্রশ্ন বলেন, এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। শুনেন দাদা, কি করতে হবে, করণীয় কি? আমরা আনি রাজস্থান থেকে মাল, ধরে আমার কাল নেমেছে, আপনাকে ওপেন আমি বলছি, কাল মাল নেমেছে, আমি এখনো কাউকে ভিডিও দিইনি। আচ্ছা, আপনার জন্য খালি কাউকে আমি ভিডিও দিইনি। মাল আনি তখন তো আপনাকে ডাকি, যাই হোক আপনি রাস্তার মধ্যে কি কাস্টমার, আমার ভোরবেলা থেকে কাস্টমার চলে আসে। আচ্ছা, আমি মাল দেখাতে পারি না বলে আপনার মাল এইবারে কাউকে আমি ফোন করিনি। ভবন কী করবে সেটা বলা মুশকিল। মেন পয়েন্ট হচ্ছে এসে আপনাকে রাজস্থান থেকে এনে ফার্মে এনেই ধরেন আপনার সাদা পানি দেওয়া যাবে না। আচ্ছা, গরম পানি দিতে হবে, গরম পানির মধ্যে আপনাকে হলুদ দিতে হবে আর লবণ, ফুটিয়ে জলকে দিলেন। ওই পানি ঠান্ডা, সারাদিন ঠান্ডা হোক, ওই পানি খেলেই আপনার কিছু ভাইরাস, যে পানির একটা জলের পানি ভাইরাস থাকে, সে পানি ভাইরাস থাকবে না। মেন পয়েন্ট। আর হচ্ছে এনে আপনি লিভ ধরান দেয়, এবারে দানা খাবার দেবো বলে হবে না, ওখানে লিমিট দিতে হবে। যেখানে 200 খাই সেখানে 100 দেন, অল্প অল্প করে ধরাতে হবে। আর যেটা বললেন ওয়েট কমে যায়, এইখান থেকে এনে ওয়েটটা কমবে না, ওকে লিমিট মতো খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে। আচ্ছা, ওকে 1 সপ্তাহ মতো গরম জল খাওয়াতে হবে। আচ্ছা, আর মেন পয়েন্ট হয় বলে সবাই ঠান্ডা লাগে, সর্দি লাগে, ঝিম ধরে। আপনি আমার একটা ছাগল দেখেন, আপনি একটা ছাগল দেখেন যে আমার কুকুর জায়গায় আছে নাকি ঝিম ধরে, কি আপনার জ্বর আছে না, দেখেন। আচ্ছা 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 আচ্ছা, মানে এইগুলো করণীয় করতে হবে। করলে টাইম শুনেন দাদা, আমাদের থাকতে তো রাজস্থানের ঠান্ডাটাও বেশি, তাহলে আমাদের এইখানে শ্যুট হবে না, এইখানে শ্যুট হবে। সবাই বলে শ্যুটের ব্যাপার আছে, সেটা শ্যুট নয়, নিজের কাছে ঘোরা দাদা। আমি এনেছি তো আমার ছাগল এইবারে এসেছে আমার 47 পিস। আচ্ছা, এই লটে 47 পিস। তা আপনার একটা ঠান্ডা লাগে, একটা কাশি, কি একটা লাগছে, সর্দি ধরছে,
কি একটা ছাগল ঝিম ধরে বসে আছে, আপনি দেখান ঝিম। একদম একদম একদম। আপনি চারি ভিতরটা ভিডিও করেন। ছাগলগুলো সবই অ্যাক্টিভ ছাগল, চারি ভিতরটা ভিডিও করেন আপনি। হ্যাঁ, ছাগলগুলো সবই অ্যাক্টিভ ছাগল। শুধু দেখুন, যদি শীতের সময় বলে হয়তো একটু গায়ের রংটা একটু অন্যরকম থাকবে, কারণ এখন বিশেষ করে ময়লা টয়লা মাখবে ওরা। তো কিন্তু ছাগলের যে কোয়ালিটি, বারবার বলছি, দেখুন, হ্যাঁ, প্রত্যেকটা ছাগল দেখুন, প্রত্যেকটা ছাগল কিন্তু খুব সুন্দর সুন্দর ছাগল। এই যে এটা হচ্ছে গুজরির ফিমেল, বুঝতে পারছেন? গুজরির ফিমেল। এটা হচ্ছে 3 মাস কাছাকাছি লোড আছে। আচ্ছা, লোড আছে না? হ্যাঁ। আচ্ছা, এটা আপনার 3 মাস। আর এই যে এই চলে গেল জাকরানা। আচ্ছা, জাফরানা। ওইটা লোড আছে 1.5 মাস। আচ্ছা, ওটা জাফরানার 1.5 মাস। আর এটা হচ্ছে 3 মাস। গুজরি রয়েছে 3 মাস। হ্যাঁ, এই পারে রয়েছে ছাগলগুলো। দাদা এইটা একটু, ওইটা দেখবো, ওই ছাগলটা দেখবো। এটা হ্যাঁ, এটা তোতাপুরির ফিমেল। ওইটা একটু দেখি। এরা 3 বোন আছে। আচ্ছা, এই একটা, এই দেখুন ছাগলগুলো দেখুন। এই একটা ছাগল, প্রত্যেকটা ছাগল ভালো। এই 3 জন নাকি? হ্যাঁ, এই 3টে হচ্ছে 3 বোন। আচ্ছা, 3 বোন, সব কটা ফিমেল? হ্যাঁ, ফিমেল। সব কটা ফিমেল কিন্তু। আদাত। আচ্ছা, আদাত। হ্যাঁ, আচ্ছা, 3টেই হচ্ছে ফিমেল। 3টেই ফিমেল। আচ্ছা, এইগুলোর কি দাম রেখেছেন আপনি? এগুলো আমরা 500 টাকা বেশি, সেখানে 2-10 টাকা কম বলা যায়। সেটা ওইটা হতে পারে, ধরেন নেগোশিয়েশন হবে, সেটা কাস্টমার এসে বা সেখানে যদি দেখে যদি নিতে পারে। ধরুন রেট আমরা 500 টাকা ফিমেল। আচ্ছা, আপনার তোতাপুরি আপনার 600, 550। আচ্ছা, কেউ যদি মোটামুটি ডাইরেক্ট আপনার কাছে আসতে চায়, এসে ধরুন মনে করুন কিছু কথা বলবে, বলুন, বা কিভাবে ব্যবসাটা করলে হবে, তো সেই ক্ষেত্রে কি আপনার ফার্মে ডাইরেক্ট আসতে পারে তারা? কেন, অবশ্যই দাদা। আমাকে রাত 10টা পর্যন্ত আমার ফোনে ব্যস্ত থাকি আমি। আচ্ছা, মানুষ ধরেন এই পরিকল্পনা নেয়, তাও আমি তো দিতে রাজি আছি। আমার যে মাল নেন না নেন, আমাদের কাজটাই হচ্ছে মানুষকে সাহায্য করা, মানুষকে ছাগল আমরা পরিষেবা দেওয়া। মেন কাজ হচ্ছে পরিষেবা দেওয়া। এই তোতাপুরি ফিমেল, এটা পরিষেবাটা দিতে পারলে তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে। এটা তোতাপুরি ফিমেল, এটা লোড আছে 2 মাসের। এটা 2 মাসের লোড। হ্যাঁ, নেন, পালন দেবেন। হাত দিয়ে দেবেন এখন যেহেতু লোড আছে না, এখন হাত দিয়ে দেবেন। কিন্তু খুব সুন্দর বডি। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত কেজি হবে দাদা এটা? এটা 40 প্লাস। 40 প্লাস ফিমেলের, এটা 40 কেজি। যমুনাপুরির ফিমেল এগুনা। যমুনাপুরির ফিমেল এটা 2 মাস লোড আছে। এটা বারবারি। হ্যাঁ, এটা খাসি। আচ্ছা, এটা বারবারির খাসি। হ্যাঁ, এটা খাসি। হ্যাঁ, কেউ যদি বারবারির খাসি চাই, বারবারির খাসিও পাওয়া যাবে। আর এইগুলো হচ্ছে আপনার যমুনাপুরির ফিমেল। এগুলো যমুনাপুরের সব ফিমেল। হ্যাঁ, এটাই ফিমেল সব। এটা লোড আছে আপনার। আচ্ছা, বেশিরভাগই মোটামুটি ফিমেল আছে, সবই রকম রয়েছে, সব রকমই আছে। আপনাদের সব ছাগল তো একটা একটা করে দেখানো যায়। একদম মানে চারিদিকে দেখুন, ওই সব ঘর, ওই ঘরে, এই ঘরে সব কিন্তু ছাগল। ওই সাইডে ওই ঘরের দিকে ঢুকে গেছে, ঘর মানে ঘরের মধ্যেও তো রয়েছে মনে হয়। হ্যাঁ, ফিমেল লোড আছে যে আপনার ওইবার থেকে রেখে এসেছি। মানে বিভিন্ন জায়গায় ছাগল আমার রাখা আছে, ওইবার থেকে রেখে এসেছি। তাই না? হ্যাঁ, কেন লোড এসেছে তো ছাগল হটি দিই। কেন যা যে হারে অত্যাচার হবে, নাহলে কিন্তু এটা ক্ষতি হয়ে যাবে, তাই তো? ক্ষতি মানে এখানে একটা ছাগলের আপনার আন্ডুতে রক্ত বিলাট ভেঙে গেছে, কেটে দিয়েছে। আচ্ছা, ওই সেইটাই জন্য। আচ্ছা, মোটামুটি আমি দাদা একটা কথা আমি ভেবে পাই না, ছাগল খামারে অনেকে এসে লস খাচ্ছে, এইটা ঠিক কি কারণ আপনার মনে হয়? কি কারণে দেখেন দাদা, লস খায় কি কারণে? ধরেন আপনি ফটাম করে যেখানে সেখানে 50টা 30টা ছাগল নিয়ে নিলেন, আপনি আমার কাছে নেন কি অন্য জায়গায় নেন, আগে পরামর্শ নিতে হবে কি দিয়ে শুরু করব, কি দিয়ে কী করলে হবে। আপনি ছাগল কিনে দিয়ে ফার্ম তৈরি করে দেখিয়ে দিলেন মানুষকে, এলাকার মানুষকে, আমি ফার্ম করেছি, একটা বড় ফার্ম করেছি, দেখেন আমার ছাগল কত, এরকম হয়ে ফার্ম হয় না। তবু কটা নিয়ে শুরু করা উচিত? আমার ছাগল হচ্ছে 15টা থেকে 16টা ছাগল নেন। 15টা হচ্ছে 3টে মেল রেখে দেন, আর হচ্ছে ফিমেল রেখে দেন 13টা 12টা, 4টে করে 3 জাতে কি 4 জাতে নিয়ে নিলেন, 3টে 4টে করে বাস। আচ্ছা, কষ্ট করা যাবে না, কোনটাতে আপনার প্রফিট আছে সেটা দেখেন, সেটা দেখে তারপরে ব্যবসাটা করা উচিত, তাই তো? আচ্ছা, মোটামুটি আমরা তো প্রতিনিয়ত এই খামারে আপডেট দিই, আজকেও কিন্তু সেরকম একটা আপডেট দিলাম আপনাদের কাছে। কারণ আমরা চাইছিলাম যে অনেকে কম দামে ছাগল খুঁজতে চান, বা কম দামে ছাগল, ভালো জাতের ছাগল পেতে চান, তো সঠিক ঠিকানা এরকম একটা দিলাম মুর্শিদাবাদের মধ্যে। এই ঠিকানায় আপনারা আসতে পারেন, এসে দেখতে পারেন যে কত কম দামে ছাগল কিন্তু এখানে পাওয়া যায়। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এরকম একটা তথ্য দিলেন, বা এত কম দামে ছাগল খামারদের কাছে প্রতিনিয়ত কিন্তু তুলে ধরছেন আপনি। আমি প্রতিনিয়ত ধরেন, আর নতুন যারা দর্শক ওদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? মার্কেটে তো ধরেন বড় মালই তো 600 টাকা বিক্রি হচ্ছে তোতাপুরি। আচ্ছা, বড় মাল 2 দাঁত 4 দাঁত, সে 50 কিলো 60 কিলো, ওইটাতে তো 600 টাকা মার্কেটে বিক্রি করছে। আপনি কে করছেন?
আপনি দিচ্ছেন 500 টাকা? আমি 500 না, 500 টাকা বলা ভুল, আচ্ছা। আমি 550, 500 যাকে যেরকম পাই নিই। আর ছোটোগুলো আপনার 600 টাকা। আচ্ছা। আপনার যেগুলো ছোটো আছে এই 3 মাস, 2.5 মাস, 4 মাস, যেগুলো দুধ ছাড়া বাচ্চা এক কথায়, আচ্ছা আচ্ছা আপনার ওইগুলো 600 টাকার নিচে সে 2-10 টাকা কিছু কম করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার বড় মার্কেট, বড় মালই বিক্রি হচ্ছে 600 টাকা। সেটা আমি কারোর বিষয় নিয়ে কথা বলছি না, আমি বিক্রি করেছি 600 টাকা, এখন আমি বেচছি না। ওকে ওকে ওকে, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন দাদা। সকলকেই ধন্যবাদ। আপনার ভিডিও দেখে তো অনেক কাস্টমার আসছে, তাদেরকে তো সাবসিডি দিতেই হবে কিছু, একদম, আমি একদম। অফার টফার কিছু নাই আমার। ঠিক আছে।